ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে সরাসরি হস্তক্ষেপের হুমকি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরান কখনোই শত্রুর কাছে নতি স্বীকার করবে না। বিক্ষোভের নামে সহিংসতা সৃষ্টিকারীদের উপযুক্ত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ৩ জানুয়ারি দেওয়া এক ভাষণে খামেনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট বাস্তব এবং ব্যবসায়ীদের দুরবস্থার কথা সরকার জানে। তবে শান্তিপূর্ণ প্রতিবাদ আর সহিংসতার মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে তিনি বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার প্রস্তুত, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কোনো আপোষ হবে না। তার ভাষায়, সহিংসতা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া বিক্ষোভের পেছনে রয়েছে মুদ্রার চরম দরপতন ও লাগাম ছাড়া মূল্যস্ফীতি। শুরুতে অর্থনৈতিক দাবিতে শুরু হলেও ধীরে ধীরে বিক্ষোভ রাজনৈতিক রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ২ শতাধিক মানুষ। এই প্রেক্ষাপটে শুক্রবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড এবং ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। ট্রাম্পের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্যে পরিণত হবে। তার মতে, ওয়াশিংটনের হুমকি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এদিকে নরওয়ে ভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় লরেস্তান ও কুর্দিস্তান প্রদেশে সংঘর্ষের মাত্রা সবচেয়ে বেশি। শুধু এক রাতেই গ্রেপ্তার সংখ্যা বেড়ে ৭৭ জন হয়েছে এবং মোট গ্রেপ্তার দাঁড়িয়েছে ১৩৩ জনে। বিশ্লেষকদের মতে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর এটি ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি, সিরিয়ার মিত্র বাশার আল আসাদের পতন এবং হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তেহরান এখন একাধিক চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের হুমকি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে।